ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখাবো যে হ্যাকাররা নতুন ইভেল টুইন অ্যাটাকের মাধ্যমে কিভাবে রাউটারের অ্যাকুরেট পাসওয়ার্ডটা বের করে ফেলে। আর সেই মেথডটা হচ্ছে WPS ইভেল টুইন অ্যাটাক। তো এই অ্যাটাকটা আপনারা বাংলাদেশ বলেন, বাংলাদেশের বাইরে বলেন, অন্য কোনো ডিভাইসে পাবেন না, শুধুমাত্র আমাদের এই ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটে পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাকটা সম্পূর্ণ নতুন অ্যাটাক, আর এইটা আমরা শুধুমাত্র আমাদের ডিভাইসেই অ্যাড করেছি। আর এই অ্যাটাকটা আপনার ট্রেডিশনাল যে ইভেল টুইন অ্যাটাক আছে ওইটার থেকে কিন্তু আপগ্রেড মেথড। আপনার ট্রেডিশনাল যে ইভেল টুইন অ্যাটাক আপনারা দেখেছিলেন আমাদের গত ভিডিওতে আমরা দেখাইছি, ওই অ্যাটাকগুলোতে কি হয়, আপনারা যখন ফেক সিগন্যালটা তৈরি করেন ইভেল টুইনে, তো ওইখানে রাউটারের যারা কানেক্টেড ইউজার আছে তারা মূলত ওইখানে যদি পাসওয়ার্ড দেয় এবং ওই পাসওয়ার্ডটা যদি সঠিক হয় তখনই কিন্তু আমাদের ডিভাইসগুলো পাসওয়ার্ডগুলো ক্যাপচার করে নিয়ে আসে। আর এখানে কন্ডিশনটা থাকে কি, ওইখানে আমাদের ফেক সিগন্যালে ভিকটিমের পাসওয়ার্ড ইনপুট করাইতে হবে। যদি পাসওয়ার্ড ইনপুট করে তখনই পাসওয়ার্ড আপনি পাবেন, আর যদি ইনপুট না করে তখন কিন্তু আপনারা পাসওয়ার্ড পেতেন না। তো ওইটার আপগ্রেড মেথডটা হচ্ছে কোনো প্রকার পাসওয়ার্ড ইনপুট করা লাগবে না। এই নতুন টেকনিকের ফলে আপনার রাউটার থেকেই আমরা পাসওয়ার্ড ক্যাপচার করে আনবো, কোনো প্রকার ঝামেলা ছাড়া, ট্র্যাকিং সব কিছু ছাড়াই। তো এটা কিভাবে কাজ করে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই। তো প্রথমেই আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই আগের ইভেল টুইনের ভিডিওগুলো দেখে তারপরে এখানে আসবেন। প্রথমেই আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে যে টেমপ্লেটটা ডাউনলোড করতে হবে। আর এটা এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড এর অপশন আসবে, এখানে সেভে ক্লিক করলে আপনার ফোন মেমোরিতে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনি প্লে স্টোর থেকে জেড আর্কাইভার যে অ্যাপস আপনি ইনস্টল করেছিলেন সেই অ্যাপসের ভিতরে যাবেন। যাওয়ার পরে এই যে এটার মধ্যে একটা ক্লিক করলেই দেখবেন এই যে এক্সট্র্যাক্ট হেয়ার যে ইটা আছে, এটা যারা এক্সট্র্যাক্ট করেন নাই এখনও তারা এই ফোল্ডারটা এক্সট্র্যাক্ট করে নেবেন। এক্সট্র্যাক্ট করার পরে এইটার ভিতরে আপনারা সম্পূর্ণ টেমপ্লেটগুলো পেয়ে যাবেন। তো আমরা WPS ইভেল টুইনের জন্য এই যে নিচের যে WPS ইভেল টুইন টেমপ্লেট আছে এইটা ব্যবহার করব। তো এইটা ব্যবহার করার জন্য আমরা যে কাজটি করতে হবে, ব্ল্যাক হ্যাটের সাথে কানেক্টেড হয়ে আমরা সরাসরি ব্রাউজারে চলে যাব। এই যে ব্রাউজার থেকে অবশ্যই যখন আপনি কোনো টেমপ্লেট এইটার মধ্যে আপলোড করবেন, অবশ্যই আপনার ব্রাউজার ব্যবহার করতে হবে। শুধু ক্যাপটিভ পোর্টাল যদি ব্যবহার করেন সেখান থেকে আপলোড হবে না। তো এইখান থেকে আমরা এই আপলোড ইভেল টুইনে যাব। আর আরেকটা বিষয় আপনাদের মনে করাই দিচ্ছি, আমরা গত ভিডিওতে কিন্তু ইভেল টুইনের আরও একটা টেমপ্লেট আমরা দেখাইছিলাম। তো ওই টেমপ্লেটটা যখন আমাদের কাজ হয়ে যাবে, আমরা ব্যবহার শেষ হয়ে যাবে, আমরা চাবো আবার যে আমাদের যে ডিফল্ট ইভেল টুইন টেমপ্লেট, যেটা আপনার রাউটারের ফার্মওয়্যার আপডেটের যে টেমপ্লেটটা, সেটা আমরা ফিরে যাব। তখন আমরা জাস্ট এই ডিলেট টেমপ্লেটে ক্লিক করলে আমাদের ডিফল্ট এইটার সাথে যেটা সেট করে দেওয়া আছে ওই টেমপ্লেটটাই তখন ইউজ হবে। আর যখন আপনি নতুন কোনো টেমপ্লেট ইউজ করতে চাবেন তখন এই যে চুজ ফাইলে ক্লিক করবেন, আপনার স্টোরেজ পারমিশন চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ওই যেই ফোল্ডারের ভিতরে আপনি এই টেমপ্লেটগুলো রেখেছেন, এই যে এই ফোল্ডারের ভিতরে গেলেই আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা এই যে WPS ইভেল টুইন যে টেমপ্লেটটা আছে এইটা আপলোডে ক্লিক করে দিব। তো আপলোড যখন হয়ে যাবে তারপরে আমাদের যে কাজটা করতে হবে, আপনারা চাইলে এই ব্রাউজার থেকেও এখন কন্ট্রোল করতে পারবেন, আবার যদি চান যে ওই ইন্টারফেস থেকে কন্ট্রোল করবেন সেটাও কিন্তু আপনারা পারবেন। তো এখন আমি জাস্ট এইখান থেকে কন্ট্রোল করে দেখাই এই ক্যাপটিভ পোর্টালের মাধ্যমে। তো এখন আমরা কি করলাম, আমরা WPS এর যে টেমপ্লেটটা আছে ওইটা আপলোড করলাম। এরপর আমাদের কাজটা কি করতে হবে, আমাদের অ্যাক্টিভ WPS ইভেল টুইন মোড এইটাকে আমাদের অ্যাক্টিভেট করে দিতে হবে। এই যে এই ফাংশনটা আমরা অ্যাক্টিভেট করে দিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে, ডিঅ্যাক্টিভেট সাকসেস পেজ এইটাকেও আমাদের অ্যাক্টিভেট করে দিতে হবে। তো এই দুইটা ফাংশন যখন অ্যাক্টিভেট করবেন, অ্যাক্টিভেট করার পরে আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ওয়াইফাই ম্যাক ফিল্টার বাইপাস। তো এই ফাংশনটাকেও আমাদের অ্যাক্টিভেট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই ফাংশনটাও আমরা এখানে অ্যাক্টিভেট করে দিলাম। তো এই তিনটা ফাংশন অবশ্যই আপনি অ্যাক্টিভেট করে দিবেন। এরপরে আপনার যে কাজটি করতে হবে, যেই নেটওয়ার্কটার বা যেইটার হচ্ছে আপনি পাসওয়ার্ড বের করতে চাচ্ছেন, যেই ওয়াইফাইটা ওটা সিলেক্ট করবেন। তো এই যে আমি এই নেটওয়ার্কটাকে সিলেক্ট করলাম। তো তার আগে আমি আমার এই ওয়াইফাই সেকশনতে দেখাই। তো দেখেন আমার এখানে ওই ডিভাইসটা কানেক্টেড নাই, আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে।
তো আমরা আবার এখানে চলে আসলাম। তো আমাদের বাম পাশের যে মোবাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিকটিমের মোবাইল ধরলাম, আর ডান পাশের অ্যাটাকার মোবাইল হিসেবে বা হ্যাকার মোবাইল হিসেবে ধরলাম। তো ভিকটিমের মোবাইল কিন্তু এখানে কানেক্টেড আছে। এখন আমাদের ভিকটিমের মোবাইল কানেক্টেড থাকুক না থাকুক ওইটা আমাদের ম্যাটার করে না। আমাদের এখানে ম্যাটার করবে হচ্ছে আমরা যখন এই যে স্টার্ট জ্যামিংটা ক্লিক করব, আপনারা খেয়াল করবেন যখন আমরা জ্যামিংটা স্টার্ট করব তখন ওই যে পাশের যে ডিভাইসটিকে দেখেন বারে বারে ডিসকানেক্ট করে দিয়েছে। তার যে ডিভাইসটা কিন্তু এখন আর ওই রাউটারে কোনো ডিভাইসই কিন্তু তার রাউটারে যতগুলো কানেক্টেড ডিভাইস ছিল কোনো ডিভাইসই কিন্তু ওই রাউটারের সাথে এখন আর কানেক্টেড হতে পারবে না। কানেক্টেড হতে গেলে এই যে বারে বারে এই যে দেখেন ডিঅথেন্টিকেশন অ্যাটাকের মাধ্যমে ডিসকানেক্ট করে দিচ্ছে। তো এখন আমরা যখন এই যে ইভেল টুইন অ্যাটাকটা রান করব, দেখেন একটা ফেক সিগন্যাল তৈরি হবে ওই নামেরই, যেই নাম এখানে আমরা সিলেক্ট করেছিলাম যে নেটওয়ার্কটা, ওই নামেরই একটা ফেক ওয়াইফাই সিগন্যাল দেখবেন ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা কি করব, এই যে ওয়াইফাইটা যদি রিফ্রেশ করি আমরা এইখানে দেখতে পাচ্ছি এই যে দেখেন আমাদের এই যে এটা কিন্তু অরিজিনাল ওয়াইফাইতে কিন্তু ভিকটিম কানেক্টেড হতে পারছে না। তো ভিকটিম যখন অরিজিনাল ওয়াইফাইতে কানেক্টেড হতে পারবে না তখন যে কাজটি করবে সে এই যে ফেক যে সিগন্যালটা আছে একই নামের হুবহুব দেখতে ওইটার সাথে কানেক্টেড হবে। ওইটার সাথে কানেক্টেড হলেই তাকে এরকম পপ আপ করে এরকম একটা পেজে নিয়ে আসবে। আর এই পেজটা কিন্তু আপনারা অন্য কোনো ডিভাইসে পাবেন না, শুধুমাত্র আমাদের ডিভাইসে। দেখেন এখানে নতুন একটা পেজ চলে আসছে। তো এখানে কি কি ফাংশন আছে আপনারা দেখেন। এখানে আমরা কিন্তু এটাকে অনেকটাই রিয়েলিস্টিক করেছি। তো একদম অ্যাকুরেট অ্যাডমিন প্যানেলের মতো শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার আপনারা যদি দেখেন এই যে এখানে কিন্তু ট্রান্সলেটর অপশন দিয়ে দিছি, তো একদম অ্যাকুরেট, মানুষ কিন্তু এটা বুঝবেই না। এই দেখেন আমরা যখন এখানে ক্লিক করলাম তো এইটার বাংলা ভার্সন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আবার যদি আমরা এখানে ক্লিক করি একদম অ্যাকুরেটভাবে হয়ে গেল। তো এইখানে যে প্রসেসটায় পাসওয়ার্ডটা ক্যাপচার হবে সেটা হচ্ছে রাউটারের যে WPS বাটন আছে, আপনারা জানেন প্রত্যেক রাউটারের WPS পুশ বাটন আছে। তো ওই পুশ বাটনকে ব্যবহার করেই মূলত এই অ্যাটাকটা সাজানো হয়েছে। ওই পুশ বাটনটাকে প্রেস করেই মূলত আমরা রাউটারের পাসওয়ার্ড নিয়ে আসবো। তো ভিকটিম যখন তার অরিজিনাল ওয়াইফাইতে কানেক্টেড হতে পারবে না তখন এই ফেক সিগন্যাল যখন কানেক্টেড হবে তার কাছে এরকম একটা অপশন আসবে যে ফার্মওয়্যার ইরর ডিটেক্টেড। আপনার রাউটারের যে ফার্মওয়্যার আছে ওইখানে দেখেন আমি বাংলা ট্রান্সলেট করে দিচ্ছি। এই দেখেন আপনার ফার্মওয়্যারের ত্রুটি শনাক্ত হয়েছে, আপনার রাউটার এই দেখেন প্রায় সংযোগ বিচ্ছিন্ন করতে পারে। তো সক্রিয়ভাবে পুনরুদ্ধার করতে আপনার যে এই যে WBS বোতামটি প্রেস করে আপনার এইটার যে রিকভারি সিস্টেমটা আপনাকে করতে বলতেছে। তো যখনই ভিকটিম এখানে এই লেখাগুলো পড়বে, এখান থেকে যে দেখেন লেখাগুলো আমি দিয়ে দিছি। তো এখানে ইনস্ট্রাকশনও কিন্তু দেয়া আছে, এটা বাংলায়ও দেয়া আছে আবার ইংলিশও দেয়া আছে। তো প্রথম এখানে কি করতে বলছে দেখেন, এই যে তার রাউটার যে কানেক্টিং ডিসকানেক্টিং হচ্ছে এই সমাধান করার জন্য তাকে এখানে কি বলা হয়েছে, তাকে একটা গাইডলাইন দেয়া হয়েছে যে আপনার রাউটারের WPS বাটনটা খুঁজে বের করুন এবং এই বাটনটাকে প্রেস করুন। তারপরে যখন দেখবেন আপনার রাউটারের যে বাটনটা আছে WPS বাটন প্রেস করার পরে একবার প্রেস করবেন শুধুমাত্র। প্রেস করার পরে যখন দেখবেন যে WPS এর যে লক বাটনটা আছে ওটার যে এলইডিটা আছে ওটা যখন ব্লিঙ্ক করা শুরু করবে, জ্বলা নিভা শুরু করবে, তখন আপনি এখানে স্টার্ট রিকভারিতে ক্লিক করবেন। এই প্রসেসটা কিন্তু এখানে বলা আছে, এক একটা মেথড আকারে বোঝানো আছে। আর এখানে ট্রান্সলেট দিয়ে দিছি কারণ অনেকেই রাউটার যারা ইউজ করেন তারা কিন্তু অনেকেই ইংলিশ জানেন না, তাদের জন্য এরকম ট্রান্সলেট দিয়ে দিছি যারা সহজে এই বাংলাটা যাতে বুঝতে পারে। তো দেখেন সিস্টেম পুনরুদ্ধার করতে এই যে সব কিছু এখানে বলা আছে। তো যখনই সেই স্টার্টে ক্লিক করবে এবং তাকে কি করতে বলতেছে দেখেন, নিশ্চিত করুন যে আপনি রাউটারের WPS বোতামটি প্রেস করেছেন এবং এলইডি জ্বলজ্বল করছে। আপনি যখন এইখানে ইভেল টুইন অ্যাটাকে এখান থেকে আপনাকে বলতেছে যে আপনার রাউটারের যে বাটনটা আছে WPS ওই বাটনে একটা প্রেস করার জন্য, যাতে আপনার এই যে সমস্যাটা এটা কিন্তু ইউজার বুঝতেছে না যে তার রাউটার বারে বারে ডিসকানেক্ট হচ্ছে কিসের জন্য। হয়তোবা সে মনে করবে যে রাউটারটা কোনো কারণে সমস্যা হয়েছে, এর কারণে এই প্রবলেমটা হয়েছে, এবং এখান থেকে তাকে বলতেছে যে রাউটারের ওই যে WPS বাটনটা আছে এটা একবার প্রেস করার জন্য, প্রেস করলে এই সিস্টেমটা বা রিকভারি হয়ে ঠিক হয়ে যাবে। এইটাই বলতেছে।
তো যখন এইখানে দেখেন আমরা যখন এই স্টার্টে ক্লিক করব, স্টার্ট রিকভারিতে ক্লিক করব, তখন আমাদের কাছে আরেকবার কনফার্মেশন চাবে যে আপনি রাউটারে WPS বাটনটা প্রেস করেছেন কিনা। তো এখন আমরা যেই রাউটারটাকে আমরা সিলেক্ট করেছি ওই রাউটারে যে WPS বাটন ওইটা আমরা একটা প্রেস করব। তো এখন আমরা প্রেস করলাম। তো প্রেস করার পরেই দেখবেন যে আমরা এখানে লেখা আসছে কনফার্ম দ্যাট ইউ হ্যাভ প্রেস দ্য রাউটার WPS বাটন। এখানে আপনার রাউটার WPS বাটনটা প্রেস করার পরেই এই বাটনটা ইয়েস কন্টিনিউতে ক্লিক করতে বলছে। যখনই ভিকটিম এই ইয়েস কন্টিনিউতে ক্লিক করবে, আমাদের যে ব্ল্যাক হ্যাট ডিভাইসটা আছে এইটা আবার অটোমেটিক্যালি চলে যাবে। অটোমেটিক্যালি চলে গিয়ে আমাদের এইটা WPS ক্যাপচার মোডে চলে যাবে এবং ওই রাউটারের যে WPS পুশ বাটনটা প্রেস করা হয়েছে ওই পুশ বাটন থেকে পাসওয়ার্ড, দেখেন আমরা কিন্তু কোথাও পাসওয়ার্ড ইনপুট করি নাই, তারপরেও আমাদের এখানে কিন্তু পাসওয়ার্ডটা চলে আসছে। তো দেখেন আমাদের যে ব্ল্যাক হ্যাট ডিভাইসে কিন্তু সাউন্ড করা শুরু করে দিয়েছে। তো আমরা যদি এখন আমাদের এই ব্ল্যাক হ্যাট ডিভাইসে কানেক্টেড হই, তো কানেক্টেড হওয়ার পরে আমরা এই যে ফাংশনটায় যাব, শো WPS হ্যাক পাসওয়ার্ড, এই অপশনটায় যদি আমরা যাই, আমরা কিন্তু এখন এই যে রাউটারের যে নাম আছে নাম পেয়ে গেলাম এবং পাসওয়ার্ডও 100% ভাবে অ্যাকুরেট পেয়ে গেলাম। আর এই বাজার ফাংশনটা যদি আমরা বন্ধ করতে চাই, আমরা যে কাজটি করব, ডিসেবল বাজারে ক্লিক করে দিব, বাজার ফাংশনটা বন্ধ হয়ে যাবে। তো এখন আমরা এই যে পাসওয়ার্ডটা পাইলাম, আমরা এই শো WPS এর যে পাসওয়ার্ডটা এখান থেকে আমরা কপি করব। কপি করে এই যে কপি করলাম, কপি করে এখন যদি আমরা এখান থেকে কানেক্টেড হতে চাই, আমরা দেখব যে আমাদের যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছে সেটা কি অ্যাকুরেট পাসওয়ার্ড দিয়েছে কিনা। দিয়ে জাস্ট কানেক্টে ক্লিক করলাম, তো 100% ভাবে দেখেন আমাদের মোবাইলে কানেক্টেড হয়ে গেছে। তো এভাবেই আপনারা এই ইভেল টুইন অ্যাটাকের মাধ্যমে WPS ক্যাপচার করে কিন্তু রাউটারের অরিজিনাল পাসওয়ার্ড নিয়ে আসতে পারেন। তো এখানে আমি আরেকটু সংক্ষেপে আপনাদের এটার সামারিটা বলে দিই। এইটা কি করে আপনার মূল সিগন্যালটাকে জ্যাম করে এবং ফেক সিগন্যাল তৈরি করে। তো ফেক সিগন্যাল যখন ভিকটিম কানেক্ট হয়, ভিকটিমকে রাউটারের যে ফার্মওয়্যারের যে পেজ আছে ওইখান থেকে বলা হয় যে আপনার রাউটারে কোনো সমস্যা হয়েছে, এখন আপনার এই সমস্যাটার সমাধান করার জন্য বা রাউটারটাকে রিকভারি করার জন্য আপনার রাউটারের WPS যে বাটনটা আছে ওইটা একবার প্রেস করেন, প্রেস করে এখানে স্টার্ট কন্টিনিউতে ক্লিক করেন। তো যখন ইউজার ওই রাউটারের গাইডলাইন অনুযায়ী যখন সে WPS বাটনে ক্লিক করে, ক্লিক করার পরে এখান থেকে ইয়েস কন্টিনিউতে দেয়, তখন আমাদের এই যে সিগন্যালটা ছিল ফেক সিগন্যালটা, এইটা অটোমেটিক আবার রিপ্লেস হয়ে WPS ক্যাপচার মোডে চলে যায়। তখন ওই যে রাউটারটা ছিল ওই রাউটারের যে WPS পিন ক্যাপচার মেথড আছে, ওই রাউটারের WPS পিন ক্যাপচার করেই কিন্তু পাসওয়ার্ডটা ইজিলি এই আমাদের ডিভাইস ক্যাপচার করে নিয়ে আসতে পারে। আর এই মেথডেই মূলত আমরা পাসওয়ার্ডটা পেয়ে থাকি। এখানে কিন্তু কোনো প্রকার রাউটারের পাসওয়ার্ড ইনপুট করার প্রয়োজন পড়ে না, আমরা ডিরেক্ট পাসওয়ার্ডটা পেয়ে যাচ্ছি। তো এই অ্যাটাকটা খুবই ইফেক্টিভ এবং 100% অ্যাকুরেটভাবে কাজ করে। তো অবশ্যই আপনারা যারা এখনও এই ব্ল্যাক হ্যাট ডিভাইসটি নেন নাই, নিয়ে নেবেন আমাদের ওয়েবসাইট থেকে। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে hackshopbd.com। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।